রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, আইয়ুব, আমি কি তোমাকে এইগুলো থেকে অমুখাপেক্ষী করি নাই? আইয়ুব, তোমাকে তো আমি অনেক সম্পদ দিয়েছি, অনেক তোমাকে আমি ধন সম্পদ দিয়েছি গো, তো তুমিও কেন এগুলো জমা করতে লাগলা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। وعن مطرف عن أبيه قال آتيت النبي صلى الله عليه وسلم وهو يقرأ ألهاكم التكاثر قال يقول ابن آدم مالي مالي قال وهل لك يا ابن آدم من مالك إلا من أكلت فأفنيت أو لبست فأبليت أو تصدقت فأمسيت اپنے مالک کا میں نام لے کر بزم کی ابتدا کر رہا ہوں، اپنے مالک کا میں نام لے کر بزم کی ابتدا کر رہا ہوں، یا خدا آبرو رکھ میری تو تیرے حمد و ثنا کر رہا ہوں۔ تو جو چاہے تو بن جائے قسمت، میرے سجدوں کی کیا ہے حقیقت، تو جو چاہے تو بن جائے قسمت، میرے سجدوں کی کیا ہے حقیقت، تیرے چوکھٹ پہ سر کو جھکا کر، تیرے چوکھٹ پہ سر کو جھکا کر فرض اپنا ادا کر رہا ہوں، اپنے مالک کا میں نام لے کر بزم کی ابتدا کر رہا ہوں۔ آج محفل میں بیٹھے ہیں جتنے، سب کے دل کی تمنا ہو پوری، آج محفل میں بیٹھے ہیں جتنے، سب کے دل کی تمنا ہو پوری، سب کو حاجی بنا دے تو مولا، سب کو حاجی بنا دے تو مولا، میں طرف کر دعا کر رہا ہوں،
अपने मालिक का मैं नाम लेकर बज़्म की इब्तिदा कर रहा हूँ। या खुदा अबरू रख मेरे तू तेरे हम्दो सना कर रहा हूँ। लिल्लाह तकबीर। गंगा देवी दारुल हुदा हिफ्जुल कुरआन মাদ্রাসার উন্নতি কল্পে আয়োজিত আজকের এই দ্বীনি ধর্মসভার সুযোগ্য সুনির্বাচিত সভাপতি মহাশয়, বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত আকাশের তারকা সাদৃশ্য উলামায়ে কেরাম তৎসহ শ্রোতামণ্ডলীদের নারী পুরুষ ছোট বড় নির্বিশেষে প্রত্যেককে জানাই যথাক্রমে যথাযোগ্য শ্রদ্ধা, শুভেচ্ছা ও স্নেহশীষ ভালোবাসা। আমার আজকের আলোচনার বিষয় রিজিকের বাস্তবতা। রিজিক বা রুজি এই বিষয়ের উপরে কোরআন ও সহিহ হাদিসের আলোকে বাস্তবতাকে সামনে রেখে এক গুরুত্বপূর্ণ বিবরণ পেশ করার আন্তরিক চেষ্টা রাখবো ইনশাআল্লাহ। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যারা আপনারা আমার আলোচনা আগে শুনেছেন হয়তো আমার সম্বন্ধে মোটামুটি ধারণা আছে। যতক্ষণ বলবো হাদিস কোরআনের উপরে কথা বলে যাব ইনশাআল্লাহ, বিষয়ের উপরে দাঁড়িয়ে থেকে, এবং এই মাদ্রাসার কিছু কালেকশন করতে হবে সেটা মাথাতে রয়েছে। তবে আগে কিছু বক্তব্য দেওয়ার পরে সেটা মাদ্রাসার দিকে আমরা যাব। আমি আবারও অনুরোধ করছি যারা দাঁড়িয়ে আছেন বাইরে তারা দয়া করে বসে যান, দাঁড়িয়ে আছেন তারা সামনে চলে আসেন, বসে যান, বসে আলোচনা শুনুন, আমাদের বলতে সুবিধা হবে। আপনি দাঁড়িয়ে থাকলে কথা বললে কোনো বক্তা আলোচনা করতে পারবে না। অতএব আমাকে আলোচনা করতে সহযোগিতা করেন, আপনারা বসে যান। রিজিক শব্দটা আমরা সবাই শুনেছি, আমরা ব্যবহার করি জীবনে। আমার সাথে কিন্তু একটু করে কথা বলতে হবে। তো রিজিক বা রুজি এই শব্দটার সাথে মোটামুটি কিন্তু আমরা সবাই পরিচিত। আজকে পৃথিবীর মানুষ, প্রত্যেকটা মানুষ রিজিক নিয়ে চিন্তিত। সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত, কেউ সকাল হওয়ার আগে ফজর থেকে শুরু করে আবার রাত্রি 12টা পর্যন্ত, কেউ রাত্রেও ঘুমায় না এই রিজিকের জন্য। তো রিজিকের জন্য সবাই চিন্তিত, সবাই টেনশনে। রিজিকের জন্য মানুষ এতটাই পাগল হয়ে আছে যে রিজিকের জন্য মানুষ পরস্পরের মধ্যে সম্পর্ক পর্যন্ত নষ্ট করে দেয়। ভাইয়ের সাথে ভাইয়ের ঝগড়া কেন? রিজিকের জন্য। পৃথিবীতে 90% যে কলহ বিবাদ হয়, ঝগড়া ঝামেলা হয়, সম্পর্ক নষ্ট করা হয়, তার 90% আপনি দেখবেন রিজিকের জন্য হয়। জমি জায়গা নিয়ে ঝামেলা, টাকা পয়সা নিয়ে ঝামেলা, যত রকমের ঝামেলা রয়েছে সব রিজিক নিয়ে, রুজি নিয়ে। আজকে মানুষ রিজিকের জন্য কোনটা হালাল কোনটা হারাম সেটা ভুলে গেছে। খাও দাও মাস্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এটা হচ্ছে আজকে মানুষের স্লোগান। যে কদিন বাঁচবা, যেভাবে ইচ্ছা কামাই করো, যেভাবে ইচ্ছা খাও, দুনিয়াটা মস্ত বড়, এখানে বাক বিবেচনা করার কোনো ব্যাপার নেই, যেইভাবে ইচ্ছা সেভাবে রুজি ইনকাম করে থাকে মানুষ। হালাল হারামের কোনো পরোয়া নেই। যে ব্যক্তি হালাল হারাম বিবেচনা করে রুজি অর্জন করা থেকে দূরে থাকে তাকে আমরা বলি পাগল। আচ্ছা বলুন, একজন স্কুলের শিক্ষিকা ম্যাডাম, তাকে বলা হলো যদি আপনি পর্দা করে স্কুলে আসেন তাহলে আপনাকে চাকরি ছাড়তে হবে। তো ওই ম্যাডাম বলছে ঠিক আছে আমি চাকরি ছেড়ে দিলাম, তবু আমি বোরখা পরা ছাড়বো না, আমি পর্দা করা ছাড়তে পারবো না, আমি চাকরি ছেড়ে দিলাম। তখন সমাজের মানুষ ওকে বলবে মেয়েটা হচ্ছে পাগল। হ্যাঁ, মেয়েটিকে আচ্ছা বসাবো, তো বসতে বলবো কোথায়? এই সামনে চলে আসেন, এই যে বাম দিকে জায়গা আছে। মহিলারা, মা বোনরা, আপনারা দয়া করে বাম দিকে চলে আসেন, সামনে এখানে চলে আসেন, এখানে বসার জায়গা আছে।
হ্যাঁ, এইদিকে চলে আসেন। আর একটা কথা মধ্যখানে বলে নি, যারা দান করবেন মনে করে এসছেন, এখনই যারা দিবেন তারা দয়া করে এসে স্টেজে দিয়ে চলে যাবেন। হ্যাঁ, সামনে এসে বসেন। আর যারা পুরুষরা দাঁড়িয়ে আছেন বাইরে, ও বাবাজি ভাই কথা শুনছেন না কেন গো? ওখানে মহিলারা দাঁড়িয়ে আছে, আবার ওখানে পাশে দাঁড়িয়ে আছেন, কি করে দাঁড়িয়েছেন ওখানে? একটু সামনে এসে বসুন, এদিকে জায়গা আছে অনেকগুলো, এদিকে আপনারা চলে আসেন। জি, যেটা আমি বলছিলাম যে রিজিকের জন্য মানুষ হালাল হারাম ভুলে গেছে। তো যদি কেউ হালাল হারাম বিচার করে রিজিক থেকে দূরে সরে যায়, তাহলে তাকে আমরা বলি পাগল। এখন আপনাকে কোনো স্কুলের কমিটি বলল যে আপনাকে চাকরি আমার মিশনে বা স্কুলে করতে হলে আপনাকে দাড়ি কাটতে হবে। আপনি যদি বলেন যে না আমি দাড়ি রাখবো, তোমার স্কুলে পড়াবো না হয় পড়াবো না, তাহলে মানুষ আপনাকে বলে পাগল আছে লোকটা। হ্যাঁ, চাকরি কেউ ছাড়ে দাড়ির জন্য? দাড়ি কেটে দাও না, কি সমস্যা আছে? তো রিজিকের জন্য যে বিচার বিবেচনা করে চলে তাকে আমরা বলি পাগল, আর যে ইচ্ছামতো রিজিক ইনকাম করে হালাল হারামের বিচার না করে তাকে আমরা বলি পণ্ডিত। তো রিজিকের জন্য আজকে পৃথিবীতে সবাই ব্যস্ত হয়ে গেছে। চলুন রিজিকটা কি এটা একটু ধারণা নেন। রুজি বলতে আমরা কি বুঝি? কেউ কি জানেন যে রিজিক কাকে বলে? রিজিকের সাথে আমরা সবাই পরিচিত, কিন্তু 90% মানুষ জানে না রিজিকের বাস্তবতা কি, কাকে রিজিক বলা হয়। রিজিক মানে আমরা মনে করি যেটা আমি পেটে খাই সেটা হচ্ছে রিজিক। আমি আজকে যা ভাত খেয়েছি, মাংস খেয়েছি, এটা ছিল আমার রিজিক। আমরা মনে করি পেটে যেটা খাচ্ছি, যা পান করছি, ভাত রুটি মুড়ি ফল মূল, এগুলো হচ্ছে রিজিক। তবে শুধুমাত্র এটা রিজিক নয়। আপনি পেটে যা খান সেটা আপনার রিজিক, আপনার পকেটে যত টাকা আছে সেটা হচ্ছে আপনার রিজিক, আপনি জীবনে যত টাকা ইনকাম করবেন সেটা আপনার রিজিক, আপনার যতটা জমি জায়গা আছে, যতটা আপনি জমি উপার্জন করবেন, যতটা আপনি জমি কিনবেন, সবটা আপনার রিজিক, আপনার ব্যাংক ব্যালেন্স আপনার রিজিক, আপনার 4টা-5টা মেয়ে সন্তান আছে সেটা আপনার রিজিক, কারো স্ত্রী ভালো নয় সেটা তার রিজিক, কারো স্ত্রী ভালো সেটাও তার রিজিক, কারো সমাজে মান সম্মান খুব বেশি আছে সেটা তার রিজিক, কারো সমাজে মান সম্মান নেই সেটাও তার রিজিক। কেউ যদি পণ্ডিত হয়, পণ্ডিত হওয়াটা তার রিজিক, কার মধ্যে কতটা ইলিম রয়েছে, জ্ঞান রয়েছে সেটা তার রিজিক। যদি কেউ পাগলা হয় তো পাগলা হওয়াটাও তার রিজিক। তাহলে রিজিক কিন্তু একটা ব্যাপক শব্দ। আপনি পৃথিবীতে যা কিছু উপার্জন করবেন, অর্জন করবেন, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, মান সম্মান, সন্তান সন্ততি, স্ত্রী, সব কিছুই আপনার রিজিক, সবই আপনার রিজিক। এবার চলুন রিজিকের প্রয়োজনীয়তা কি। পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দরকার নেই। আচ্ছা, আপনারা কেউ হাত তুলে বলতে পারবেন যে আমার রিজিকের দরকার নেই? যারই আল্লাহ প্রাণ দিয়েছে, যার জীবন আছে, তার রিজিকের দরকার আছে। রিজিক ছাড়া আমরা কেউ চলতে পারি, বাঁচতে পারি? রিজিকের সবারই প্রয়োজন রয়েছে। পৃথিবীর প্রত্যেকটা প্রাণী রিজিকের মুখাপেক্ষী, রিজিক ছাড়া কেউ বাঁচতে পারে না। তো রিজিকের সবারই দরকার রয়েছে, আমরা সবাই রিজিকের মুখাপেক্ষী। আপনি হাড় ভাঙা পরিশ্রম করে সকাল থেকে সন্ধ্যা কেন কাজ করেন গো? কেন কাজ করেন? গায়ে শুধু একটা জামা পরার জন্য, নাকি পেটে খাওয়ার জন্য, না বাড়ি গাড়ি করার জন্য? আপনি যে জন্য করুন না কেন সেটা আপনি রিজিকের জন্যই করছেন। আপনি চাকরি করছেন আপনার রিজিকের জন্য, যা কিছু আপনি করছেন সব কিছু আপনার রিজিকের জন্য করছেন। অতএব আমরা প্রত্যেকেই রিজিকের মুখাপেক্ষী, রিজিকের আমাদের প্রত্যেকেরই দরকার রয়েছে। আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমরাকে রিজিক চাইতে শিখিয়েছেন, যে তুমি রিজিক আল্লাহর কাছে চাও। অনেকেই যারা একটু গোড়া মুসলমান, তারা চট করে ফতোয়া দেয় কি দুনিয়া চাওয়া যাবে না, দুনিয়া করা যাবে না, দুনিয়া চাওয়া যাবে না। এটা একটা ভুল কথা। আল্লাহ প্রথমে দুনিয়া চাইতে বলেছে। দলিল নেবেন? আল্লাহ বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার।
আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে রুজি চাইতে বলছেন, আগে দুনিয়ার কথা বলেছেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আমাদের রব আপনি আমাদেরকে দুনিয়ার মঙ্গল দেন, দুনিয়ার কল্যাণটা দান করেন। ওয়াফিল আখিরাতে হাসানা, এবং আখিরাতের কল্যাণ দান করেন। ওয়াকিনা আযাবান নার, এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দেন। আচ্ছা বলুন তো, এই দোয়াটার মধ্যে আগে আল্লাহ দুনিয়া চাইতে বলেছেন, আল্লাহ আগে আখিরাত চাইতে বলেছে? কথা কি বুঝতে পারছেন আমার? আল্লাহ আগে দুনিয়া চাইতে বলেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ হে আমার রব আপনি আমাকে দুনিয়ার কল্যাণ দেন। তো দুনিয়ার কল্যাণ চাইছেন, তো এটা রিজিক চাওয়া হলো না? রিজিক চাওয়া হলো। আচ্ছা যারা এখানে 5 ওয়াক্তের নামাজ পড়েন, একজন দাঁড়িয়ে বলতে পারবেন 2 সাজদার মধ্যখানে কি দোয়া বলতে হয়? পারবেন? হ্যাঁ, একটা কোরআন শরীফ 100 টাকা দাম। আসুন, যারা দিবেন তারা এখানে দিয়ে চলে যান। বক্তব্যের মধ্যে আবার বলা বলি করলে সমস্যা হয়। জি, আমি কালেকশনের মূল টাইমে যাব, তখন যত পারেন দিবেন। এখন শুধু বান্ডিল জমা করে নিয়ে থাকেন, আর বক্তব্যটা একটু শুনেন। তো 2 সাজদার মাঝখানে কি দোয়া বলেন, কারো জানা আছে? হ্যাঁ বাবু একটু দাঁড়িয়ে বলো তো, কি দোয়া বলতে হয়? মাশাআল্লাহ মাশাআল্লাহ, ধন্যবাদ, বসো। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। সারা জীবন ধরে নামাজ পড়ে গেলেন বীর 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 করে, কিন্তু একবারও মানেটা শুনলেন না। আল্লাহ কি বলতে বলেছে এখানে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই দোয়াটা শিক্ষা দিয়েছেন, এর মধ্যে কি রয়েছে, কি বললাম আল্লাহকে? 2 সাজদার মধ্যে, আমরা নামাজের মধ্যে 2 সাজদাতে যে দোয়াটা পাঠ করে, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন। ওয়ারহামনি, আপনি আমার উপরে রহম করুন। ওয়ারহামনি ওয়াহদিনি, আপনি আমাকে হেদায়াত দান করুন। ওয়াআফিনি, আপনি আমাকে ক্ষমা করে দিন। ওয়ারযুকনি, এবং আপনি আমাকে রিজিক দান করেন। ওয়ারযুকনি, আল্লাহ আপনি আমাকে রিজিক দান করেন। তো নামাজের মধ্যেও রিজিক চাইছি না, চাইছি না আমরা? নামাজের মধ্যেও রিজিক চাইছি, তাই না? আচ্ছা, রিজিক শুধু চাওয়া নাই, রিজিক বেশি করে চাইতে বলেছেন আল্লাহ রাসূল। রিজিক বেশি করে চাইতে হবে আল্লাহর কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, যখন তোমার সন্তানের প্রয়োজন হবে, যখন তোমার রিজিকের প্রয়োজন হবে, তখন তুমি বলবে আল্লাহুম্মা আকসির মালি ওয়া ওয়ালাদি ওয়া বারিক লি ফিমা আতাইতানি। আল্লাহুম্মা আকসির মালি, হে আল্লাহ তুমি আমার সম্পদ বাড়িয়ে দাও। হে আল্লাহ তুমি আমার সম্পদ বাড়িয়ে দাও। মালি, আমার মাল বাড়িয়ে দাও। ওয়া ওয়ালাদি, এবং আমার সন্তান বাড়িয়ে দাও। ওয়া বারিক লি ফিমা আতাইতানি, আল্লাহ যা কিছু আমাকে দিয়েছো তার মধ্যে বরকত দান করে দাও। বলে মৌলভী সাহেব আল্লাহুম্মা আকসির মালি এ অবধি বলা যাবে, কিন্তু ওয়া ওয়ালাদি খানে যে বলা যাবে না, মানে সন্তান যে বেশি লাগবে না। আল্লাহ তুমি খালি টাকা পয়সা বেশি করে দাও, সন্তান বেশি লাগবে না, তাই না? সন্তানের বেশি চাওয়া মানে সন্তানের মধ্যেও কিন্তু বরকত রয়েছে। 5টা সন্তান হয়েছে, 4টাই মরে গেছে, মানে বরকত নেই তার মধ্যে, চলে গেছে সব। একটা সন্তান আছে, একটা বেঁচে আছে, ভালো শিক্ষিত করতে পেরেছেন, আদর্শ সন্তান করে উঠেছে, সমাজে তার মুখ উজ্জ্বল হয়ে রয়েছে, মানে সন্তানের মধ্যে বরকত রয়েছে। অতএব বরকত চাইতে হবে, বেশি বেশি করে রুজি চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহ রুজি চাইতে বলেছেন, বেশি করে চাও। আল্লাহ আমার রিজিককে তুমি বাড়িয়ে দাও, আমার সন্তানকে বাড়িয়ে দাও, এবং যা দিয়েছ আল্লাহ তাতে তুমি বরকত দান করে দাও। আপনি মনে করেন একদিনে 1 লক্ষ টাকা ইনকাম করেন, আপনি করোড়পতি মানুষ, আপনার টাকা পয়সার কোনো প্রয়োজন নেই, আর এত টাকা আছে আপনার কাছে যে আপনি খরচ করার আর কোনো জায়গা খুঁজে পান না। এর পরেও আপনাকে আল্লাহর রিজিক চাইতে হবে, আল্লাহর কাছে রুজিতে বরকত চাইতে হবে, বরকত চাইতে হবে। আপনি যতই কোটি টাকার মালিক হন,
আপনাকে আল্লাহর কাছে বরকত চাইতে হবে। একটা হাদিস বলি আপনাকে, একদম মনোযোগ সহকারে শুনেন। পৃথিবীতে একজন নবী ছিলেন যার নাম আইয়ুব আলাইহিস সালাম। নাম শুনেছেন? হ্যাঁ, শুনেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনা আইয়ুব ইয়াগতাসিলু উরিয়ানান ফাখাররা আলাইহি জারাদুম মিনাজ যাহাবি। হযরত আইয়ুব আলাইহিস সালাম একদিন নগ্ন অবস্থায় উলঙ্গ হয়ে গোসলখানায় গোসল করতেছিলেন। গোসলখানায় নগ্ন হয়ে গোসল করা কি জায়েজ না না জায়েজ? জায়েজ। গোসলখানাতে আপনি উলঙ্গ হয়ে গোসল করতে পারেন, কেউ দেখছেন আপনাকে, পর্দার মধ্যে আছেন আপনি। আইয়ুব আলাইহিস সালাম গোসলখানার মধ্যে একদিন উলঙ্গ অবস্থাতে গোসল করতেছিলেন। এমতো অবস্থায় আল্লাহর পক্ষ থেকে এক প্রকারের সোনার পঙ্গপাল তার উপরে পড়তে আরম্ভ হয়ে গেল। আল্লাহর পক্ষ থেকে সোনার পোকা, সোনার পঙ্গপাল উপর থেকে পড়তে লাগলো। আইয়ুব আলাইহিস সালাম তখন কাপড় দিয়ে সেই সোনাগুলোকে ধরতে লাগলো, জমা করতে লাগলেন। অর্থাৎ যেই পঙ্গপালগুলো, স্বর্ণগুলো উপর থেকে পড়তেছিল, সেইগুলোকে আইয়ুব আলাইহিস সালাম কাপড় দিয়ে জমা করতে শুরু করলেন। ফানাদা রাব্বাহু, আল্লাহ রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, আইয়ুব, আমি কি তোমাকে এইগুলো থেকে অমুখাপেক্ষী করি নাই? আইয়ুব, তোমাকে তো আমি অনেক সম্পদ দিয়েছি, অনেক তোমাকে আমি ধন সম্পদ দিয়েছি গো, তো তুমিও কেন এগুলো জমা করতে লাগলা? হ্যাঁ, তুমিও কেন সম্পদ সোনাগুলোকে জমা করতে শুরু করেছো কেন? আল্লাহ ডাক দিয়ে বলছে আইয়ুবকে। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, হে আমার রব, আপনি আমাকে অনেক ধন সম্পদ দিয়েছেন, আমার ধন সম্পদের প্রয়োজন না থাকলেও আমি আপনার বরকতের মুখাপেক্ষে, অর্থাৎ আপনি আমাকে যা কিছু দান করেছেন তা যথেষ্ট রয়েছে, কিন্তু আমি আপনার বরকত থেকে, রহমত থেকে আমি বেনিয়াজ নই, অতএব আমার বরকতের প্রয়োজন রয়েছে, তার জন্য আমি এইগুলোকে সংগ্রহ করতেছি। যদি আপনার হালাল পন্থাতে 1 টাকা উপার্জন করার সুযোগ থাকে, তবুও আপনি সেটাকে বুড়ো আঙ্গুলি দেখিয়ে ছুটতে পারবেন না সেখান থেকে। হালাল উপায়ে আপনার 1 টাকা উপার্জনের সুযোগ রয়েছে। আচ্ছা, এরকম অনেক সময় হয় না, রাস্তাতে চলছেন, চলতে চলতে পকেট থেকে 1 টাকা নিচে পড়ে গেছে, এবার ওই 1 টাকাকে ভাববেন 1 টাকা আর কি নেবো, থাকা পড়ে। যদি এইটা আপনি বলে ফেলেন তাহলে আল্লাহ নারাজ হবে যে তুমি রিজিককে অবমূল্যায়ন করেছো, তুমি রিজিককে অপমান করেছো। সুতরাং তোমার কাছে ওটা 1 টাকা হতে পারে, কিন্তু ওই 1 টাকার মধ্যে কি বরকত লুকিয়ে আছে তুমি জানো না। খেতে খেতে একটা ভাত থালা থেকে নিচে পড়ে গেছে, যদি আপনি মনে করেন যে একটা ভাতই তো পড়েছে, আমি কি আর তুলবো, একে থাক, পড়ে থেকে যাক, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবেন। ওই একটা দানার মধ্যে আপনার হতে পারে সমগ্র জীবনের বরকত লুকিয়ে রয়েছে। আপনি ওই একটা দানাকে অপমান করার জন্য হতে পারে আপনার জীবনের সব সম্পদ আল্লাহ কেড়ে নিতে পারেন। অতএব আপনার জীবনে যতই কিছু থাক না কেন, আপনাকে হালাল উপায়ে উপার্জন করার সুযোগ থাকলে আপনি হালাল উপায়ে উপার্জন করবেন। আপনার যতই টাকা পয়সা থাক, যতই বাড়ি গাড়ি থাক, আপনি আল্লাহর কাছে বরকত কামনা করবেন, আল্লাহর কাছে রিজিক চাইবেন এবং আল্লাহর কাছে বরকত কামনা করবেন। আজকে আমরা আল্লাহর কাছে রিজিক চাই। রিজিক আল্লাহ সন্ধান করতে বলেছেন। রিজিককে তোমরা খুঁজো, শুধু চাইলে হবে না। বাড়িতে বসে থেকে রিজিক পাবে না, রিজিক খুঁজো, খুঁজতে হবে রিজিক। আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ
ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে ঈমানদাররা শুনে নাও, যারা তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছো, শোনো, তোমরা যখন তোমাদেরকে নামাজের দিকে আহ্বান করা হবে, তখন তোমরা ব্যবসা বিজনেস ছেড়ে দিয়ে তোমরা নামাজের দিকে চলে এসো। ব্যবসা বন্ধ করে নামাজের দিকে চলে এসো, নামাজের দিকে এসো। এর মধ্যে তোমাদের জন্য কল্যাণ রয়েছে, এর মধ্যে তোমাদের জন্য উপকার রয়েছে। নামাজ ছেড়ে কি বলে ব্যবসা ছেড়ে তোমরা নামাজ পড়তে চলে এসো। এবার নামাজ পড়া হয়ে গেল। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরজ। নামাজ যখন শেষ হয়ে গেল, তখন বালিশ কাঁথা নিয়ে মসজিদ আর শুয়ে থাকিও না, এবার কি করে রুজি সন্ধান করতে ছুটো। ফান্তাশিরু ফিল আরজ, জমিনের বুকে ছড়িয়ে যাও। ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করো, অর্থাৎ রুজি সন্ধান করতে লাগো। যে যেখানে ছিলা, ব্যবসায় ছিলা ব্যবসায় চলে যাও, চাকরিতে ছিলা চাকরিতে গিয়ে লেগে যাও, মাঠে কাজ করছিলা মাঠে চলে যাও। যার যেখানে কাজ ছিল রিজিকের জন্য, যে যেখানে কাজ করছিলা, সে আবার নামাজ পড়ে নেওয়ার পরে আবার সেখানে চলে যাও, আবার তুমি রিজিক সন্ধান করো। তাহলে রিজিক সন্ধান করতে হবে, রিজিককে খুঁজতে হবে এবং আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, রুজি চাইতে হবে। আমরা আজকে রুজি চাই, রুজি সন্ধানও করি, তবে হালাল হারাম বলে কিন্তু আমরা ভুলে গেছি। আমাদের মাঝে আজকে হালাল কোনটা আর হারাম কোনটা এ ধারণা নেই। অর্জন করতে হবে। যে একজন 500 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা। তো হালাল হারামের পরোয়া না করে আবার আপনি রিজিক অর্জন করতে পারেন না। আপনাকে অবশ্যই হালাল হারাম খেয়াল রেখে করতে হবে। আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। তোমরা অন্যায়ভাবে পরস্পরের সম্পদ তোমরা গ্রাস করো না। অর্থাৎ তুমি রিজিক কামাও, উপার্জন করো, ঠিক আছে, কিন্তু অন্যায়ভাবে তুমি কারো অর্থ তুমি ভক্ষণ করতে পারবে না। ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে পৃথিবীর মানুষ, শুনে নাও, তোমরা অবশ্যই অবশ্যই যেটা হালাল এবং যেটা পবিত্র সেটাই তুমি ভক্ষণ করো। যদি হালাল না হয়, পবিত্র না হয়, তাহলে সেটা তোমার জন্য ভক্ষণ করা জায়েজ হবে না। হালালান তাইয়্যিবা, হালালও হতে হবে, পবিত্র হতে হবে, তারপরেই তুমি সেটাকে ভক্ষণ করতে পারবা। আজকে আমরা হালাল হারাম ভুলে গিয়ে আজকে আমরা অর্থ সঞ্চয় করছি। মুতাররিফ বলছেন, তার বাবা থেকে তিনি বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গেলাম, গিয়ে দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহাকুমুত তাকাসুর এই সূরাটা তিনি তেলাওয়াত করছেন। আলহাকুমুত তাকাসুর মানে হচ্ছে আল্লাহ, মানে হচ্ছে ভুলিয়ে দেওয়া। আলহাকুমুত তাকাসুর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করছেন আলহাকুমুত তাকাসুর, অর্থাৎ পৃথিবীর ধন সম্পদের কম্পিটিশন, প্রতিযোগিতা তোমাদেরকে আল্লাহ থেকে ভুলিয়ে দিয়েছে। আসল যে তোমার উদ্দেশ্য ছিল, তোমার যে টার্গেট ছিল আল্লাহমুখী হওয়া, জান্নাত যাওয়া, এই রাস্তাকে ভুলিয়ে দিয়েছে কিসে? তোমাদের পৃথিবীর ধন সম্পদ নিয়ে প্রতিযোগিতাতে তোমাদেরকে এই আল্লাহ থেকে ভুলিয়ে দিয়েছে। তিনি আর কি বলছেন? ক্বালা ইয়াকুলু ইবনু আদম মালি মালি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম সন্তান সব সময় বলে আমার মাল আমার মাল, আমার সম্পদ আমার সম্পদ, বাড়ি আমার গাড়ি, আমার টাকা আমার, জমি আমার, জায়গা আমার, এটা আমার ওটা আমার, সব কিছু আমার।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আদম সন্তান, তোমার মালের কি অবস্থা রয়েছে তুমি জানো কি? তোমার মাল বলতে তোমার কাছে কিছুই নেই। তোমার সম্পদগুলো তুমি যেগুলোকে তোমার মনে করো সেইগুলো তোমার সম্পদ নয়। তোমার কয়টা সম্পদ তুমি জেনে নাও। ইল্লা মা আকালতা ফাফনাইতা, তুমি যেটাকে পেটে ভক্ষণ করেছো, তুমি যেটা খেয়েছো সেটা ছিল তোমার, কিন্তু খাওয়ার পরে সেটা আর তোমার কাছে নেই, সেটা বাই হয়ে গেছে, সেটা ফানা হয়ে গেছে। আচ্ছা বলুন তো, আজ থেকে আপনি 5 দিন আগে যা খেয়েছিলেন, একটু ফ্যানটা দিয়ে ঘোরান তো, আজ থেকে 5 দিন আগে যা খেয়েছিলেন সেটা কি আপনার পেটে জমা আছে? হ্যাঁ, আজ থেকে 5 দিন আগের খাবার আপনার পেটে আছে না সেটা মল হয়ে সেটা বেরিয়ে গেছে, পায়খানা হয়ে চলে গেছে? তাহলে যেটা খেয়েছেন সেটা আপনার ছিল, কিন্তু সেটা আপনার কাছে আর নেই। আউলা বিস্তাফা আবলাইতা, তুমি যা পরিধান করো কিন্তু সেই পরিধানের বস্তুটা তোমার থাকলেও সেটা পুরাতন হয়ে যায়। আজ থেকে 10 বছর আগে যে জামাটা পরেছিলেন ওটা এখন আছে? আজকে যে জামাটা আপনি পরছেন এই জামাটা আপনার 5 বছর পরে আর থাকবে? তাহলে যা খেয়েছি আমরা সেটাও চলে গেছে, নেই। যা পরিধান করি সেটাও আমাদের থাকে না, সেটা পুরাতন হয়ে যায়। তারপরে তিনি বলছেন, আও তাসাদ্দাকতা ফা আমজাইতা, তুমি যেটা সাদাকা করো, দান করো, সেটাই তোমার বাকি থাকে। যা তুমি দান করো সেটাই তোমার অবশিষ্ট থাকে, বাকি তোমার বলতে আর কিছুই নেই। তুমি যেগুলোকে তোমার মনে করছো সেগুলো আসলে তোমার নয়। তোমার বলতে মাত্র 3টা, যেটা তুমি খেয়েছো সেটা তোমার পেটে গেছে, কিন্তু সেটাও পেটে নেই, সেটা পেট থেকে বেরিয়ে মল হয়ে চলে গেছে। তুমি যা পরিধান করেছো সেটা তোমার ছিল, কিন্তু সেটাও আজকে নতুন হয়ে নেই, সেটাও পুরাতন হয়ে ছিঁড়ে গেছে। আর তুমি যেটা দান করো সেটাই তোমার অবশিষ্ট রয়েছে। অতএব আদম সন্তান, তুমি মালি মালি, আমার মাল আমার মাল আমার সম্পদ কেন করো? তোমার সম্পদ কি? তোমার বলতে কিছু নেই। যেদিন মরবেন সেদিন আপনার আর কিছুই থাকবে না। যখন আপনি মারা যাবেন, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার যত কিছু সম্পত্তি রয়েছে, আপনি কোটি টাকার মালিক, আপনার 100 বিঘা সম্পত্তি রয়েছে, আপনার আর কিছুই থাকবে না। যারা আপনার ওয়ারিসিন আছে সবাই ভাগ করে নেবে, আপনার আর সম্পদগুলো আপনার থাকবে না। যা আপনি আল্লাহর পথে ব্যয় করেছেন সেটাই হবে আপনার। সম্মানিত উপস্থিতি, আজকে আপনি যার জন্য হারাম পন্থায় উপার্জন করেন, আজকে আপনি যার জন্য মাথার ঘাম পায়ে ফেলে হালাল হারামের তোয়াক্কা না করে ইনকাম করেন, যার জন্য করেন, আর যারা ইনকাম করছেন হারাম পন্থায় বা যে কোনো পন্থায় উপার্জন করছেন, শুধু কি আপনার নিজের জন্য করছেন? না, আপনার সন্তানের জন্য করেন, আপনার স্ত্রীর জন্য করেন, একটা ভালো বাড়ি করার জন্য করেন, একটা ভালো গাড়ি করার জন্য করেন। তো যেগুলো আপনার হয়তো আদৌ থাকবে না, তো আপনি আপনার সন্তানের সুখের জন্য, আপনার স্ত্রীর সুখের জন্য, আপনার ছেলে মেয়েদের সুখের জন্য আপনি হারাম পন্থায় ইনকাম করছেন। আপনি পারোয়া করেন না যে এটা হারাম না হালাল, আমার হলেই হলো। যাদের জন্য উপার্জন করছেন তারা কি আপনার পাপের ভাগ নেবে? হ্যাঁ, তারা আপনার পাপের ভাগীদার হবে না, কেউ আপনার গুনাহের ভাগ নেবে না। যদি হ্যাঁ তোমার বোরাম্মা দিয়েছে, আল্লাহ যে উদ্দেশ্যকে তুমি পূর্ণ করে দাও, আল্লাহুম্মা সাল্লি আলাইহা। জি, তো আপনি একবার আপনার স্ত্রীকে বলিয়েন যে আমি চুরি করে আনি, তো এই চুরির জন্য যে পাপ হয়, গুনাহ হয়, তো তুমি কি কিয়ামতের দিন আমার এই ভাগটা নেবে গুনাহের? রাজি হবে ভাগ নিতে? আপনার সন্তানের সুখের জন্য আপনি হারাম পন্থায় উপার্জন করছেন, সুদ ঘুষ বেঈমানি যে কোনোভাবে আপনি টাকা উপার্জন করছেন আপনার ছেলে মেয়েকে ভালো রাখার জন্য। একবার জিজ্ঞেস করেন তো, বেটা কিয়ামতের দিন যখন আমার বিচার হবে, তো তুমি কি আমার এই পাপের ভাগটা নেবে বেটা? রাজি হবে? রাজি হবে না। কিয়ামতের দিন কেউ কারো থাকবে না। আচ্ছা, আপনারা বসছেন না কেন আমি বুঝতে পারছি না। ওই পিছন দিকে ওই ছেলেগুলো তোমরা দাঁড়িয়ে কেন? আগের দিকে জায়গা নেই? হ্যাঁ, হয় সামনে এসে বসো, না হলে বাড়ি যাও। এই কি এলোমেলো এলোমেলো সব পথ সবার মতো হয়ে সব ঘুরে বেড়াচ্ছে। সামনে তো জায়গা আছে না, চলে এসো না সামনের দিকে। একটা কথা কতবার করে বলতে হয় ভাই?
একটু মানবতা রক্ষা করতে শিখো। সামনে এসে বসো, ফাঁকা জায়গা আছে অনেক। জি, তো কেউ আপনার পাপের ভাগ নেবে না। আচ্ছা, পৃথিবীতে কে কার গো? এই দুনিয়াতে কে কার? পৃথিবীতে আপনার বিপদ হলে সবাই আপনার পাশে এসে দাঁড়ায় না। আপনার ভাই আপনার বিপদের পাশে থাকে না। আপনার পড়োশি বন্ধু বান্ধব সবসময় আপনার বিপদ আপদ থাকে না। পৃথিবীতে তো কেউ আপনার নয়, তো আখেরাতে আপনার কে হবে সেদিন? আখেরাতে কি অবস্থা হবে সেটা আপনি শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেই দিন, কিয়ামতের দিন ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে। আপনি ভাই বলে ভাইয়ের কাছে যাবেন, কিন্তু ভাই আপনাকে ভাই বলে পরিচয় না দিয়ে সেখান থেকে দূরে চলে যাবে। ভাই পালিয়ে যাবে, এটা অতটা অবাক করার কথা নয়, কেন পৃথিবীতেই ভাই ভাইয়ের হয় না। কিন্তু পৃথিবীতে একজন মানুষ আপনাকে নিঃস্বার্থ ভালোবাসে, যার ভালোবাসা দয়াময়ের মধ্যে কোনো ভেজাল নেই, তিনি হচ্ছেন আমার আপনার মা। মা কতটা সন্তানকে ভালোবাসে। যদি সন্তান বিপদে পড়ে যায়, মা তার সর্বস্ব দান করেও সন্তানকে বিপদ থেকে বাঁচাতে চায়। যদি সন্তানের কিডনির প্রয়োজন হয়ে যায়, মা দিতে রাজি হবে, আমার সন্তান বেঁচে যাক। মায়ের জীবন চলে গেলেও সন্তানকে সে বাঁচাতে চাইবে। এমন দয়াপতি দরদিনী মা, কিয়ামতের দিন মায়ের কাছ থেকে সন্তান পালিয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, সেই দিন ভাই ভাইয়ের কাছ থেকে পালাবে। সেই দিন বাপের কাছ থেকে সন্তান পালিয়ে যাবে, মায়ের কাছ থেকে সন্তান পালিয়ে যাবে, সন্তানের কাছ থেকে মা পালিয়ে যাবে, সন্তানের কাছ থেকে বাবা পালাবে, স্ত্রী স্বামীর কাছ থেকে পালাবে, স্বামী স্ত্রীর কাছ থেকে পালাবে। প্রত্যেকে নিজ নিজ পেরেশানির মধ্যে থাকবে। হায় আল্লাহ, আমি কি করে বাঁচবো, আমি কি করে বাঁচবো। কেউ কারো হবে না, কেউ কাউকে সাহায্য করতে এগিয়ে আসবে না। সবাই নিজের নিজের আমল নিয়ে ব্যস্ত থাকবে। আল্লাহ, আমার কি হবে, আমার কি হবে, আমি বাঁচবো কি করে, আমি বাঁচবো কি করে, এই টেনশনে সবাই থাকবে। একটা হাদিস আপনাকে বলি, সেই দিন আপনি একাই অসহায়ের মতো ফেঁসে যাবেন। আজকে আপনার উপার্জন রিজিক যদি হালাল পন্থায় না হয়, আপনি কিয়ামতের দিন একা অসহায় হয়ে ফেঁসে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাজুলু কাদামা ইবনু আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন, কিয়ামতের দিন আদমের কোন সন্তান সন্ততি আল্লাহর সামনে থেকে পা নড়াতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না তাকে 5খানা প্রশ্ন করা হবে। ভাইরা আমার, বাবাজি আমার, আজকে উপার্জন করছেন, চিন্তা করেন না, কিয়ামতের দিন 5খানা প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত আপনি আল্লাহর সামনে থেকে পা নাড়াতে পারবে না। 5খানা প্রশ্ন কি? আন উমরিহি ফিমা আফনাহু, তাকে দীর্ঘ একটা জীবন দেওয়া হয়েছিল, 60 বছর 70 বছর